যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সিঙ্গুরে ফের শিল্পের ডাক দিয়েছে বিজেপি এবং আজ রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা। গতকালকেও ছিল প্রধানমন্ত্রীর জনসভা, দুদিনের জন্য কিন্তু বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কিন্তু রয়েছে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা। এই নিয়ে গোটা এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গোটা এলাকা জুড়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। প্রত্যেকটি যে সভার জন্য যে স্টেজ রয়েছে প্রত্যেকটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দুদিনের জন্য বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রয়েছে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা। ঠিক কি কি কর্মসূচি রয়েছে এবং ঠিক কোন কোন বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের কাছে বার্তা দিতে পারে? ত্রয়ন, ক্ষমা চাইব যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, সিঙ্গুরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এবং এর আগের দিন গতকালকে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর জনসভা ছিল। আজ কিন্তু রয়েছে সিঙ্গুরের প্রধানমন্ত্রীর জনসভা। মালদার পর সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা, যেখানে একাধিক কিন্তু মানুষের জনসমাগমের কিন্তু দেখা যাচ্ছে এখন থেকেই মানুষ আসতে শুরু করেছেন এবং গোটা এলাকা জুড়ে করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, স্নিফার ডগ দিয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু পরিদর্শন করা হচ্ছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সভা, প্রধানমন্ত্রীর জন্য যে সাধারণ মানুষের যে আবেগ রয়েছে সেই আবেগ কিন্তু এখন থেকেই দেখা যাচ্ছে। আপনারা দেখছেন গোটা স্টেজ কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আমরা আবারও যুক্ত হয়ে যাব আমাদের প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, আজ প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে সিঙ্গুরে, ঠিক কোন কোন বিষয়ে তিনি কথা বলতে পারেন এবং ঠিক কি কি কর্মসূচি রয়েছে আজ? ত্রয়ন, দেখো, আজকের এই সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে জায়গায় আজকে সভা হচ্ছে সেটা সিঙ্গুর। 2006 সালের নির্বাচনের ক্ষেত্রে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান দিয়ে বামফ্রন্ট সরকার একটা বড় ম্যান্ডেট নিয়ে তারা যখন সরকার গড়ে, সেই সময় কিন্তু এই সিঙ্গুরেই টাটার ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির কাজ শুরু হয় এবং পরবর্তী সময় বিরোধী আন্দোলনের জেরে, যে আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিল যে জমি নেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, এবং পরবর্তী সময় 2011-র পাতলা বদল দেখে রাজ্য 34 বছরের বাম সরকারের অবসান হয়। অর্থাৎ এই বাম সরকারের অবসানের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুর একটা অন্যতম ফ্যাক্টর ছিল। আর আজকে সেই সিঙ্গুরেই কিন্তু সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজ থেকে 10 বছর আগে 16ই জানুয়ারি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এখানে সভা করেছিলেন। এবং এই মুহূর্তে শিল্পায়ন একটা অন্যতম ইস্যু হতে চলেছে কিন্তু আগামী নির্বাচনে বিজেপির কাছে, সেটা কিন্তু স্পষ্টভাবেই বলা যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জেলার প্রতিনিধি অমল চক্রবর্তী, আমরা তার থেকে জানার চেষ্টা করব। অমলদা, আজকের যে সভা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এই যে সিঙ্গুর, এই সিঙ্গুর কিন্তু হচ্ছে তৃণমূলের আতুর ঘর। এখান থেকেই কিন্তু উঠেছিল তৃণমূল সরকার, এখান থেকেই উঠেছিল কিন্তু মমতা ব্যানার্জির লড়াই কিন্তু শুরু হয়েছিল সিঙ্গুর থেকে। সিঙ্গুরের মাটি যেমন আলুর জন্য বিখ্যাত, সিঙ্গুরের মাটি কিন্তু তৃণমূলের জন্য জায়গা করে রেখেছে। সর্বোপরি হচ্ছে যে এই যে এবারের যে সভা, এই সভাকে কিন্তু পাখির চোখ করছে হচ্ছে বিজেপি। কারণ বিজেপি এইবারের যে পালাবদল, তারা চাইছে পরিবর্তন যে সভা যাত্রা, সেই যাত্রা কিন্তু সিঙ্গুর থেকে শুরু করতে চাইছে। কিন্তু এলাকার যে মানুষজন, তারা একটা কথাই বলছে যে বিজেপিকে একবার সুযোগ দেওয়া হয়েছিল। লকেট চ্যাটার্জি 5 বছরের জন্য সংসদে গিয়েছিলেন, কিন্তু সেখানে সিঙ্গুরের নামে কোনো কিছু বক্তব্য তিনি তোলেননি। সিঙ্গুরবাসীর জায়গায় আছে। কথা হয়েছিল শিল্পও হবে, কৃষিও থাকবে, তার কোনোটাই হলো না। জমিও গেল, শিল্পও হলো না। সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুরের বহু ছেলে, যারা শিক্ষিত ছেলে, তারা কিন্তু উড়িষ্যায় গিয়ে তারা কিন্তু প্রশিক্ষণ নিয়েছিল, তারা আজ কিন্তু বেকার। এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। বিজেপি চাইছে যে সিঙ্গুরকে হাতিয়ার করেই ক্ষমতায় আসতে পশ্চিমবঙ্গে, কিন্তু সেটা কতটা কি ফলপ্রসূ হবে সেটা তো 26-এই জানা যাবে। আমরা অমলদার সাথে কথা বললাম এবং তুমি দেখতে পাচ্ছ এই যে মঞ্চ, এই মঞ্চ থেকে কিন্তু প্রধানমন্ত্রী তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি কিন্তু তুলে ধরবেন এবং তার বক্তব্যে আদতে কি কি বিষয় থাকে সেটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এবং তার আগে তিনি কিন্তু বেশ কিছু সরকারি যে প্রকল্প, সেই সরকারি প্রকল্পেরও কিন্তু তিনি উদ্বোধন করবে। এবং যার মধ্যে উল্লেখযোগ্য যেটা রয়েছে যে তিনি কিন্তু বলাগড়ের যে এক্সটেন্ডেড পোর্ট গেট, সেই সিস্টেমের কিন্তু শিলান্যাস তিনি আজকে করবেন। এবং প্রায় 900 একর জুড়ে কিন্তু এই বলাগড়ের এই অত্যাধুনিক
কার্গো হ্যান্ডেলিং টার্মিনাল তারও কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রী জয়রামবাটি, গোপীনাথপুর এবং ময়নাপুর নতুন ট্রেন লাইনের কিন্তু তিনি উদ্বোধন করবেন। এবং তার পাশাপাশি কিন্তু নতুন যে রেল লাইনের পাশাপাশি তিনি ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত একটি নতুন ট্রেন পরিষেবারও তিনি কিন্তু ফ্ল্যাগ অফ করার কথা রয়েছে। 3টি অমৃত ভারত ট্রেন তারও কিন্তু আজকে তিনি ফ্ল্যাগ অফ করবেন, যার মধ্যে কলকাতার অর্থাৎ হাওড়া থেকে আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা শিয়ালদা থেকে বারাণসী অবধি অমৃত ভারত এক্সপ্রেস এবং কলকাতা সাঁতরাগাছি থেকে তাম্বুলম অমৃত ভারত এক্সপ্রেস। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রায় 2:30টার সময় সভা থাকলেও কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে জমায়েত হতে শুরু করেছে। এবং আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এখানে আছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে আজকে আপনারা কি বক্তব্য আশা করছেন? কারণ সিঙ্গুর একসময় শিল্পায়নের একটা বিষয় উঠেছিল। আমরা সিঙ্গুর যেমনি ছিল সিঙ্গুর চলে গিয়েছিল, যেটাকে এখানে আমরা চাইছি এস্টাবলিশড হোক আর পূর্ণ শাসন আসুক। পরিবর্তন আমরা চেয়েছি। মোদিজি বলেছেন পশ্চিমবাংলা উন্নতি হবে, আর যদি সরকার বিজেপি নিয়ে আসা যায় অবশ্যই সরকার আসবে। এটাই বলছে মোদিজির মাং আছে সুশাসন। মোদিজি সুশাসন আর পরিবর্তন চেয়েছেন। এই সুশাসন হলেই পরিবর্তন, না হলেই সুশাসন আসবে না, এই জরুরি আছে। বলি দাদা, কি আশা করছেন প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখুক? আপনারা কি প্রধানমন্ত্রী মালদাতে যা বলেছেন ওই কথাটাই আজকে এগিয়ে যাবে। পশ্চিমবাংলাকে ভারতের সাংস্কৃতিক ভূমি বলা যায়, আর আমাদের সংস্কৃতির দেখবেন বিধ্বংস চলছে। এই বিরাসতকে রক্ষা করবার জন্যে মোদিজি পশ্চিমবাংলার আম জনতার কাছে আহ্বান করেছেন যে ওনারা পরিবর্তন করুন আর ভাজপার সরকার আনুন। অন্য বিষয়টা হচ্ছে বিকাশের মডেল, বিকাশের গ্যারান্টি মোদিজির পুরো দেশ দেখেছে। এইটা আমাদের দুর্ভাগ্য যে 10 বছর থেকে মোদিজি ভিক্ষায়াটন করছেন যে আমাকে ভোট দাও, পশ্চিমবাংলায় ভাজপা সরকার আনাও, কোনো কারণে আমরা আনতে পারিনি। কিন্তু এইবার পশ্চিমবাংলার জনতা এটা সুনিশ্চিত করে নিয়েছে যে এইবার ওরা বাসটা মিস করবে না, ট্রেনটা মিস করবে না। আর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সুশাসন, গুড গভর্নেন্স। যে হিসাবে দুর্নীতি চলছে পশ্চিমবাংলায়, যে হিসাবে দুর্নীতি আর ভ্রষ্টাচার চরম সীমায় আছে, আর আমাদের ভাজপা শাসিত রাজ্যে যেইভাবে সুশাসন, গুড গভর্নেন্স চলছে, আমাদের বাংলার মানুষ ওটা দেখছে। সেই জন্যে আমি অপেক্ষা করি এই বিন্দুতেও আমাদের প্রধানমন্ত্রী যে ভোট যাচনা করেছেন পশ্চিমবাংলার শুধু লোক ভদ্র বাঙালি ভোট দিয়ে পরিবর্তন করবে। থেকে কি আশা করছেন, কি বক্তব্য আশা করছেন? দেখুন, এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজ থেকে বহু বছর আগে এই তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের রাজনীতি এবং এই পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা, পরিকাঠামো ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, তা সমস্ত কিছু কুলসিত করেছে। আমরা যে কোনো সরকার ক্ষমতায় আসলে আমরা কি চাই? আমরা চাই বাসস্থান, রাস্তা এবং শিক্ষা এবং স্বাস্থ্য। আর এর থেকে আমরা সরকারের থেকে বেশি কিছু আশা করি না। কিন্তু এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং এই পশ্চিমবঙ্গের রাস্তাঘাট শুধু আমরা না, আপনারাও এবং সাধারণ পশ্চিমবঙ্গবাসী সবাই এই সমস্যায় জর্জরিত। তাই আমরা বিজেপি সরকার, আমরা প্রধানমন্ত্রীজির কাছে এই কামনা করব যে পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে টাটা চলে গেছিলো, সেখানে টাটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হোক এবং এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এবং ওই পশ্চিমবঙ্গবাসীর জন্য এক উন্নয়নের বার্তা উনি দিক, যাতে স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থান আমরা সঠিকভাবে পাই। কথা বললাম এখানে যারা সভায় এসছেন তাদের সঙ্গে, এবং তার পাশাপাশি আমরা আর একটা বিষয় এখানে কিন্তু উল্লেখ করার বিষয়, গতকাল মালদার যে সভা, সেই সভা থেকে আমরা কিন্তু দেখেছিলাম একদিকে যেমন অনুপ্রবেশের প্রসঙ্গ এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যে, পাশাপাশি দুর্নীতি, করাপশনের ইস্যু এসেছিল। হুগলির যে জমি, সেই হুগলির জমিতে কিন্তু একদিকে যেমন কৃষির একটা বিষয় রয়েছে, তার পাশাপাশি শিল্পেরও বিষয় রয়েছে, যেটা অমলদাও আলোচনার সময় বললেন যে একদিকে যেমন আলুর জন্য এই হুগলি বিখ্যাত, আলু চাষের জন্য বিখ্যাত, এবং তার পাশাপাশি শিল্পায়নের যে প্রচেষ্টা বাম সরকারের সময় হয়েছিল, যেটা পরবর্তী সময় হয়নি, সেই শিল্পায়ন কিন্তু এবারের অন্যতম একটা হাতিয়ার হতে চলেছে। এবং আজকের এই জনসভা থেকে সেই শিল্পায়নের বিষয়ে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখেন কিনা, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখছে রাজনৈতিক মহল। শ্রেয়সী। একেবারে ধন্যবাদ টয়ন।